নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামা সংক্রান্ত কিছু বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হলফনামায় দেখানো তার ৩২ লক্ষ টাকার মোট সম্পত্তি নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিষয়টি স্পষ্ট করতে সম্প্রতি দেখা দিয়েছেন এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদ। তামিমের ব্যাখ্যা অনুযায়ী নাহিদ ইসলামের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন ৭ মাসে বেতন ভাতা মিলিয়ে মোট আয় হয়েছিল ১১,৩৬,০৭৯ টাকা, যা গড়ে মাসিক ১,৬৫,০০০ টাকা হয়। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক ১ লক্ষ টাকার সম্মানিতে কাজ শুরু করেন। এর ফলে গত অর্থ বছরে উপদেষ্টা এবং পরামর্শক পেশা থেকে তার মোট আয় হয়েছে ১৬ লক্ষ টাকা। ২০২৪-২৫ আয় বর্ষে এই আয়ের উপর সর্বমোট ১,১৩,২৭৪ টাকা আয়কর পরিশোধ করা হয়েছে, যা তার আয়কর রিটার্নে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তাই নির্বাচনী হলফনামায় তার বাৎসরিক আয় ১৬ লক্ষ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। হলফনামায় নাহিদ ইসলামের বর্তমান সম্পত্তির পরিমাণ ৩২,১৬,১২২ টাকা দেখানো হয়েছে। এতে উপদেষ্টা ও পরামর্শক পদ থেকে আয়, হাতে থাকা নগদ, পূর্বের সঞ্চয়, বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়েতে আত্মীয় স্বজন থেকে প্রাপ্ত আর্থিক এবং স্বর্ণালংকারের উপহার অন্তর্ভুক্ত। তামিম আহমেদ জানান, আয়কর রিটার্ন বা হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা হিসেবে দেখানো হয়নি। এটি সম্পূর্ণ ভ্রান্ত তথ্য। নির্বাচনী হলফনামার ৪ নম্বর কলামে তার বর্তমান পেশা পরামর্শক এবং পূর্বের পেশা বাংলাদেশের উপদেষ্টা হিসেবে স্পষ্টভাবে উল্লেখ আছে। এছাড়া গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগের সময় তার সোনালী ব্যাংকে একমাত্র অ্যাকাউন্টে ১০,৬৯৮ টাকা জমা ছিল। বর্তমানে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকে নাহিদের একমাত্র অ্যাকাউন্টে এখন জমা আছে ৩,৮৫,৩৬৩ টাকা। এই দুটো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া নাহিদ ইসলামের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে জানানো হয়েছে।